হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমার ভাইয়ের আশীর্বাদ গিয়েছে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাইয়ের বউয়ের আশীর্বাদ। তোমাদেরকে তো বলাই হয়নি যে ভাইয়ের বাড়ি হচ্ছে উদয়পুর, আর ভাইয়ের বউয়ের বাড়ি মানে ভাইয়ের শ্বশুর বাড়িও কিন্তু উদয়পুরে, ওই কাছাকাছি বলতে পারো। তো আমি আর মা কিন্তু এখানে রেডি হয়ে গেছি। তারপর চলে যাচ্ছি বাসে করে উদয়পুরের দিকে। আর এই বাসে করে যাওয়াটা আমার কাছে ভীষণ টাফের ব্যাপার। তোমরা তো জানোই আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, আর এই উইন্টার সিজনে আমি ম্যাক্সিমামই সর্দি কাশি ভুগি, তাই আমি নাকে মুখে আর গলায় এই চাদরটা দিয়ে পেঁচিয়ে রেখেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি আর মা পৌঁছে গেছি। আর জানো তো, বাসে উঠেছি 11:30 নাগাদ, আর এসে পৌঁছেছি প্রায় 2 বাজে। আর এসেই দেখি এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। তো এখন মেয়ের বাড়ির সবাই ওকে আশীর্বাদ করছে, কিন্তু আমরা সবাই পেছনে বসেছি। কারোর আর সামনের দিকে যাওয়ার সাহসই হচ্ছে না, কারণ এখানে কান্নায় ভেঙে পড়েছে সবাই। তাই কারোর আর সামনে যাওয়ার সাহস হচ্ছে না ঠিকই, কিন্তু প্রত্যেকে পেছনে বসেছিল, কিন্তু প্রত্যেকের চোখেই জল দেখতে পাচ্ছে। তো এখানে আমি একটু এসেছি ভিডিও করার জন্য, কারণ আমি তো দেখতে পাইনি ওকে কেমন লাগছে দেখতে। আর এসে দেখি ও এখনও কান্নায় ভেঙে পড়েছে। তো যাই হোক, কান্নাকাটি শেষ হলো। আর এ হচ্ছে আমার ভাই, আর বউয়ের হচ্ছে দেওর, তাই ওর জন্য ওর তরফ থেকে একটা ছোট্ট গিফট ছিল, মানে ভাইয়ের তরফ থেকে বউয়ের জন্য একটা ছোট্ট গিফট ছিল, যেহেতু ও হচ্ছে ভাইয়ের বৌদি। তাই তো ভাইয়ের গিফট তো দেওয়া হয়ে গেছে, তো এক এক করে সবাই আশীর্বাদ করছে, তোমরাও দেখতে থাকো। আর ইনি হচ্ছেন আমার জেঠু। আমার বাবা দ্বারা 5 ভাই, জেঠু হচ্ছে সব থেকে বড়, তারপর হচ্ছে ভাইদের মধ্যে আমার বাবা। তো জেঠুকে দেখাতে পারিনি, তাই সুযোগ পেলাম জেঠুকে দেখার জন্য। আর দেখো, জেঠু কিন্তু দেখতে এখনও বেশ হ্যান্ডসামই আছে। তো যাই হোক, সেটা মজা করছিলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ময়ূরী আজ পাখ না মেলে, তুমি ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাবার। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু। তো ফাইনালি এখন আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই বসে বসে মিষ্টি খাচ্ছে। আর আমি তো এত মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি মিষ্টিটা স্কিপই করেছি। তো এখানে সবাই আমার ভাই বোন বোনজি, তারপর বড় পিসি ছোট পিসি সবাই আছিল। তো এখানে সবাই মিলে মিষ্টি খাচ্ছে। তো আমি ভাবলাম যে চলো ওরা মিষ্টি খাক, আর আমি যাই বউর সাথে একটা ফটো তুলে আসি, কারণ তারপরে সবাই মিষ্টি খেয়ে নিলে আর আমি ফটো তোলার সুযোগই পাবো না। তাই ভাইকে বললাম যে চল তাড়াতাড়ি কর, আমি আর তুই একটা ফটো তুলে নিই। তাই ভাই আর আমি দুজনে মিলে চলে এসেছি ফটো তোলার জন্য। আর এদিকে ওর মাথায় প্রচণ্ড ধান ছিল, আর চুলগুলিও সামনে পড়ে এসেছিলো, তাই ফটোগুলো সুন্দর আসছিল না। তাই আমরা দুজনে মিলে ওকে একটু ঠিকঠাক করে দিয়েছিলাম। তো তারপর আমাদের ফটো তোলার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, আর এখন শাশুড়ি বৌমার ফটো তোলার পালা। দেখো কি মিষ্টি লাগছে না শাশুড়ি বৌমাকে। আর ভাই এখানে বসে বসে বলছে ওয়াও কি সেরা লাগছে শাশুড়ি আর বৌমা। আর এই হচ্ছে আমার ছোট ভাই, ও আমাকে কন্টিনিউ রাগাতেই ব্যস্ত যে আহারে সাজতে পারবে না বিয়েতে, কারণ আমি তো বিয়েতে থাকবো না, এক্সাম আছে আমার। তাই এই কথাটা বলে আমাকে কন্টিনিউ রাগাতে থাকে। তো এরপর শুরু হয়ে গেল ওদের ডান্স পর্ব। তো ওরা কিছুক্ষণ ডান্স করে নেক, তোমরাও দেখতে থাকো। তো এখন কিন্তু সব অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো চলো আগে বাড়ির দিকে যাই। আর এখন একটাই টেনশন যে গাড়ি পাবো কিনা। তারপর খুব কষ্টে আমরা একটা গাড়ি পেয়েছি, তো চলে এসেছি বাড়িতে। তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, সবাই ভালো থাকো, টাটা।